মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষাগত ম্যাপ পয়েন্টিংগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথম যে ম্যাপ পয়েন্টিং তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটি হলো পর্বত ও পর্বতশৃঙ্গ। এখান থেকে শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত, গডউইন অস্টিন এবং সাতপুরা পর্বত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, মালভূমি। মালভূমি থেকে তোমাদের জন্য ছোটনাগপুর মালভূমি এবং মেঘালয় মালভূমিটি গুরুত্বপূর্ণ। নেক্সট, নদ নদী। নদ নদীর মধ্যে তোমাদের জন্য কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এবং নর্মদা নদীগুলি ইম্পর্ট্যান্ট। নেক্সট, সাগর, উপসাগর ও হ্রদ। এখানে খাম্বাত উপসাগর, মান্নার উপসাগর, সম্বর, উলার, চিল্কা, কোলেরু এবং লোকটাক এই হ্রদগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, প্রণালী এবং উপকূল। প্রণালীর মধ্যে তোমাকে প্রণালীটা ভালো করে করতে হবে এবং উপকূলগুলির মধ্যে তোমাদের করমণ্ডল উপকূল এবং কোঙ্কণ উপকূল খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ইন্দিরা পয়েন্ট এবং কন্যাকুমারিকা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, স্বাভাবিক উদ্ভিদ এবং মৃত্তিকা। এখানে মৃত্তিকার মধ্যে মরুমৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকা এই তিনটি গুরুত্বপূর্ণ। এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে যদি মরু উদ্ভিদ আসে, তো যে অঞ্চলটি তুমি মরু মৃত্তিকা হিসাবে তুমি চিহ্নিত করবে সেই একই অঞ্চলকে তুমি মরু উদ্ভিদ হিসাবে তুমি দেখাতে পারবে। একইভাবে ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চলটিকে তুমি সুন্দরবন হিসাবে দেখাতে পারবে। ভারতের সুন্দরবন এলাকা বা ম্যানগ্রোভ উদ্ভিদ একই দেখাতে পারবে। ঠিক আছে। নেক্সট, কৃষি। কৃষিকাজের মধ্যে চা এবং ইক্ষু উৎপাদক অঞ্চল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, শিল্প। পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের একটি পেট্রোসার শিল্পকেন্দ্র এবং ভারতের সিলিকন ভ্যালি। তো ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হচ্ছে? বেঙ্গালুরু। যদি পরীক্ষা আসে বেঙ্গালুরু, তাহলেও যে অঞ্চলটি দেখাবে বা ভারতের সিলিকন ভ্যালি আসলেও একই অঞ্চলকে তোমরা দেখাবে। নেক্সট আছে কি? শহর ও বন্দর। শহরের মধ্যে ভারতের প্রবেশদ্বার অর্থাৎ মুম্বাই, আরব সাগরের রানী অর্থাৎ কোচি, ভারতের শুল্কমুক্ত বন্দর অর্থাৎ কান্ডালা, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র নিউ দিল্লি এবং ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অর্থাৎ দেরাদুন। এইগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।